আমার মোটামুটি ধরলেন 3000 মন আম ছিল। আপনার এই গুঠি ছিল, ন্যাংড়া ছিল, হিমসাগর ছিল, ফজলি এখন আশিনা আছে, প্যাকেট করা আছে। এখন করুণ অবস্থা, মানে শেষ, সবই শেষ। 20-এর টাকাও জুটবে না। এই যে আম বেচেছি এ পর্যন্ত, গুঠি, ন্যাংড়া, খিসা, এই ফজলি, আপনার এই 20-এর টাকাটা জুটবে না, খাওয়া তো দূরের কথা। লেবারের ফজলি আম আজকের কাল থেকে আপনার একটু চিকন হয়েছে, তো ফজলি আম তো নাই। আপনার যার 100 মন ছিল তার আছে 20 মন, শেষ হয়ে গেছে, গাছই শেষ হয়ে গেছে, পারতে পারিনি। বাকি লস। আপনার এই 20-এর টাকাটা জুটবে না, কি আর আপনাকে বলবো, 20-এর টাকাটা জুটবে না। এখন ভাবছি যে এই যে যত আমাদের দেশে চাপে নবাবগঞ্জে আমের গাছ আছে সব কাইটা ফেলে দিয়ে আবাদ করতে হবে, তাছাড়া এই চাপের মানুষ খাইতে পাবে না। এই আমে চাপের মানুষ খাইতে পাবে না, ভিক করে খাইতে হবে এই যদি এই আমের আবাদ করে। এখন বর্তমান যে সিচুয়েশন, আমের আবাদ যদি করে তো ভিক করে খাইতে হবে। এবছর আমার আমের ধরেন পরিচর্যা থেকে বীজ খরচ থেকে আম কিনা থেকে প্রায় 2000 করে মনে পড়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি বিক্রি পেয়েছি এর আগে 700-800, এখন হয়তো 3-4 দিন থেকে আমের বাজারটা একটু বেশি, 2000। প্রায় গড়ে আমি পেয়েছি বিক্রি ধরেন যে 1300-1400। আমার তো খরচই যে এবারে যে 2000 করে পড়ে গেছে খরচ। 500-600 বা 700 টাকা মনে আমার লস হচ্ছে এবছরে। বৃষ্টির কারণে আম পচে ফাটে নষ্ট হয়ে যাওয়ার কারণে, আমের দামটাও কম পাওয়ার কারণে আমার প্রচুর পরিমাণে লস। এই ধরনের ব্যবসা হলে তো ব্যবসা করাই মুশকিল হয়ে যাবে। প্রতি বছরই আমের দাম, গতবার ভালো ছিল আমের দাম, এই বছর তো অনেক টাকা লস, মানে কোনো ক্যাশই পাবো না আমি। আমের দামটা ধরেন এখন যে বাজারটা আছে, এই বাজারটা প্রথম থেকে থাকলে হয়তো কৃষক বাঁচত। বাজারটা কেমন আছে এখন বাজার প্রায় ধরেন 2000 টাকা, 17, 18, 2000, 2200 এখন এই রেটটা আছে। এই রেটটা প্রথম থেকে থাকলে আমলা চাষিরা বাঁচত আর কি, বা মুনাফা পাইত। এখন আপনাদের প্ল্যান কি আছে আগামী, কি করতে চাইছেন? আমের ব্যবসা করবেন না করবেন? আমের ব্যবসা এই ধরনের ব্যবসা হলে তো করা যাবে না, মুশকিল। টাকা তো শেষ হয়ে যাবে, টাকাই পাওয়া যাবে না, কোথা থেকে করবো আমরা ব্যবসা? বাগান কিনলে তো লস। সরকারের তো কোনো উদ্যোগই নাই আমের ব্যাপারে, দেখতে পাচ্ছি কৃষককে মাঝে কিছু করছে কিনা আপনারা? না, কিছু কোনো আমাদের আমের চাষিদের উপরে কোনো উদ্যোগ নাই, ওরা কোনো ঘুরপাকি করে না আমাদের। আমাদের চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের জন্য বিখ্যাত, হ্যাঁ, কিন্তু আমরা যে পরিমাণ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমে, এবং আমের দাম যে হিসাবে কম, হ্যাঁ, আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমে এভাবে যদি চলতে থাকে তা আমাদের জন্য তো এই ব্যবসা মানে করা খুব অসম্ভব। আমাদের এই ঐতিহ্য আমরা ধরে রাখতে পারবো না। এটা সরকারের উচিত যে আমাদের জন্য এই যে আম ব্যবসায়ীদের জন্য এবং কৃষকের জন্য মানে কিছু উদ্যোগ নেওয়া দরকার, রপ্তানি করা, হ্যাঁ, এবং মানে যেরকম যে জুস কোম্পানিটা আছে এদের সাথে আমাদের একটা করে এই যে একটু আমের দামটা বাড়াইয়া দেওয়া, যদি এটা আপনার করা যায়, হ্যাঁ, আমের দামটা একটু মানে করা যায়, হ্যাঁ, বৃদ্ধি করা যায়, হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমাদের ধরলেন যে কিছু কিছু বাগানে আপনার দেখেন অর্ধেকই আম নেমে গেছে, দেখাচ্ছে একটা বাগানে 100 মন আম আছে, দেখাচ্ছে 50 মনই নেমে গেছে, 60 মনই নেমে গেছে। কিসের কারণে? এটা হচ্ছে আপনার বৃষ্টি, মানে একটানা বৃষ্টির কারণে বেশি এই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে কিছু কিছু জায়গার আম আপনার ওই যে আপনার করে এই আপনার কিছু সহ্য করতে পারে, আর কিছু কিছু জায়গার আম সহ্য করতে পারে না, এ কারণে আমটা আপনার বেশি নষ্ট হয়ে গেছে। এই যাবত এই বছরে আপনার কত টাকা লস হতে পারে? আমাদের তো আমার একটা টার্গেট ছিল প্রায় ধরলেন যে 8 থেকে 9 লক্ষ টাকা পাবো, এখানে কত পাবো, 2-3 লাখ টাকা পেতে পারি সব মিলে। সব মিলে লস কত? মানে প্রায় 5-6 লক্ষ টাকা হবে। আমি আব্দুর রহিম, আমি 93 সাল থেকে সাদ্দাম এন্টারপ্রাইজ একটা আমের আড়ত চালাই। কানসার্টে আমি 93 সাল থেকে দেখছি যে আমের বাজারের সমস্যা, আস্তে আস্তে হাট বড় হয়েছে। এটা আমি আম নাম দিয়েছি কানসার্ট বিশ্ব হাট। এই বিশ্ব হাটে বিভিন্ন জেলা থেকে আম আমদানি হয়, এবং ড্রেন নাই এবং পাকাকরণ নাই, সব জায়গায় ভ্যান এবং আমের লোড নিয়ে যেতে পারছে না। কাজে আমি সরকারের ঢাকার হস্তক্ষেপ চাই, যেন এখানে ভবিষ্যতে যেন আর এ সমস্যা না হয়, সরকার যেন এটা পদক্ষেপ নেয় হাট সংস্কারের। এবং হাটের হাজার হাজার সাইকেল এবং ভ্যান এটা ভারী নিয়ে সব জায়গায় নামতে পারে না, এই যে হাটের জায়গা নাই, জায়গার খুব সংকট, জায়গা বড় করা হোক, এটা আমি চাই এলাকাবাসীর পক্ষে এবং আড়তদারের পক্ষে। আমের দাম কম ছিল, আবার মার খেয়ে গেল, আম পানিতে পড়িয়ে লস। এখন যদি খরা টরা হয় দাম বাড়বে ইনশাল্লাহ, এটাই।